চলে গেছিলাম ডু অর ডাই ম্যাচ দেখতে ইডেন গার্ডেনে। আর এখানে দেখতে পাচ্ছ জার্সি কত বিক্রি হচ্ছিল ভেতরে ঢোকার সময়। আর এটা ছিল ডু অ্যান্ড ডাই ম্যাচ। সামনে দেখতে পাচ্ছ মালিঙ্গা রোহিতের জার্সি পরে আর বিরাট কোহলির ফ্যান, যদিও বিরাট কোহলি খেলছিল না। আর এই ছিল সুধীর, যে সচিন তেন্ডুলকারের অনেক বড় ফ্যান। তারপরে আমরা এইভাবে টিকিট স্ক্যান করে চলে গেলাম ভেতরে। ভেতরে এই দেখো আবার সিকিউরিটি চেকিং। তারপরে দেখলাম কত সুন্দর স্টেডিয়ামটাকে সাজিয়েছে। এরপরে দেখতে পেলাম স্ন্যাক্স আর চিপস এসব বিক্রি হচ্ছে স্টেডিয়ামে। আর তার সঙ্গে বাডভাইজার 150 টাকা নিচ্ছিল, 90 টাকার বাডভাইজার 150 টাকা। আর আস্তে আস্তে চলে গেলাম ওপরে গিয়ে দেখি স্টেডিয়ামটা অসাধারণ সাজিয়েছে। আর এইভাবে চললো টস, আর টসের পরে এইভাবে হলো ভারতের জাতীয় সঙ্গীত। সবাই বুমরা চেঞ্জ করছিল, কারণ বুমরাই একা শুধু ভালো খেলছিল। আর এখানে বসে পড়েছিল হার্দিক পান্ডিয়া, দেখো পাকা চুল, বুড়ো হয়ে গেছে আর হাঁটুতে ব্যথা, অনেক মার খেয়েছে। আর মিডিলে এত রান কী করে চেঞ্জ হবে কেউ বুঝতে পারছিল না। কিন্তু তার মাঝেই শুরু হলো বিভিন্ন ধরনের শো। তার মধ্যে একটা ছিল ক্ল্যাপিং শো, যেখানে সবাই ক্ল্যাপ করছিল। তারপরে হলো ডান্সিং, সবাই ডান্স করছিল। তারপরে হলো লেজার শো হওয়ার পর হলো ফ্ল্যাশ লাইট শোর পরে ফাইনালি সঞ্জু স্যামসনের সেই শট, যেটা আমাদেরকে উন্মাদনায় ভরিয়ে দিয়েছে, আমরা ম্যাচ জিতে গেছি। আর সঞ্জু স্যামসনের সেই সেলিব্রেশন, যে 3টে গডকে লক্ষ্য করে সেই সেলিব্রেশন। আর লাস্টে হলো গুজবাম, তোমরা নিজেরাই শোনো। আর লাস্টে হলো হ্যান্ডশেক, কারণ ওরা পাকিস্তান না, আর আইপিএল খেলাও আছে। আর লাস্টে এইভাবে আমি ইন্ডিয়া টিম খুঁজতে আসলাম, কিন্তু দেখলাম শুধু টিম বাস রয়েছে। এইভাবেই আমার জার্নি শেষ হলো। আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলো।